দায়িত্ব পালনের ৬ বছরের এক মাইল ফলকে আজকে আমরা পৌঁছেছি। সবাইকে জানাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যখন সাংবাদিকতা এসেছিলাম তখন এক ধরনের আবেগ, অনুভূতি এবং আমাদের মধ্যে এক ধরনের আদর্শিক চাহিদা ছিল। আমরা এসেছি, আমরা এটাকে আদর্শ হিসাবে ধরে নিয়েছি যে আমরা এখানে অর্থ সম্পদের লোভ লালসা এগুলো ছিল না। আমরা নিজেকে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু গত 17-18 বছরে আমাদের সাংবাদিকতা অন্যান্য পেশার মতো অবনতি হয়েছে, চরম ভাবে অবনতি হয়েছে। এই পেশার কিছু শীর্ষ ব্যক্তি এবং কিছু প্রতিষ্ঠানের কর্ণধার যারা ছিলেন তাদেরকে অর্থ এবং বিভিন্ন লোভ লালসার মাধ্যমে আমাদের এই পেশার একটা বিরাট অংশকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমাদের নতুন প্রজন্মের দায়িত্ব হলো এই জায়গা থেকে নিজেদেরকে উত্তরণ করা। এটা হতো ঢাকা থেকে একটু দূরে ময়মনসিংহ শহরের পাশে একটা বিশ্ববিদ্যালয়ের আপনারা সাংবাদিকতা করেন। এখানে সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে কি বা আছে সাংবাদিকতা করার। এই যে দেখার চোখ, অনেক কিছু খুঁজে পেয়ে যাবেন সেখানে, যেটা দেখা যাবে যে জাতীয় পর্যায়ে একজন সাংবাদিকই হয়তো এই রিপোর্ট করতে পারেন এবং আপনার ওই রিপোর্টই কিন্তু সারা বাংলাদেশে আপনার সারা জাগাবে এবং এবং সেটা পৃথিবীতে সারা জাগাতে পারে। তো কাজেই দেখার দৃষ্টি, অনেকগুলি চোখ থাকতে হয় সাংবাদিকের এবং কল্পনা শক্তি থাকতে হয়, সাংঘাতিক ধরনের কল্পনা শক্তি থাকতে হয়, উপলব্ধি করতে হয় অন্যরকম ভাবে। প্রিন্ট মিডিয়া মনে হয় আপাতত কিছুটা পিছু হটে গেছে মানে এই কারণে যে কারণ এখন অনলাইন চলে আসছে, এখন আপনার 24 মাল্টিমিডিয়া চলে আসছে, এখন ইলেকট্রনিক মিডিয়া চলে আসছে, সোশ্যাল মিডিয়া চলে আসছে। সাংবাদিকতার জগৎ অনেক কঠিন, অনেক ট্রান্সপারেন্সি আশা করে এবং আপনাদের কাছ থেকে সত্য বক্তব্য আশা করে। আপনার হলো যে সমাজের আয়না, সাদা কাগজে যেমন কোনো দাগ পড়লে দেখা যায়, আপনারা সেরকমই প্রত্যেকটা জিনিস সবার সামনে তুলে ধরবেন। আবার সাংবাদিকতার জগতে কিন্তু অনেক কিছুই হয় না, গোয়েবলস এর মতো কাজগুলো হয় সাংবাদিকতা জগতে। তো যেহেতু সবাই আমরা দেশের কল্যাণ চাই, জনগণের কল্যাণ চাই, যে প্রতিষ্ঠানগুলোতে আপনার জড়িত সব জায়গায় কল্যাণ চান, সেই মানসিকতা থেকে অন্যের ক্ষতি করার চিন্তা বাদ দিয়ে কল্যাণ যদি চিন্তা করা হয় সেইভাবে কাজ করবেন, তাহলেই দেশ এগিয়ে যাবে বা আপনারা যে পেশায় আছেন সেই পেশায় উন্নতি করতে পারবেন।